কাবাব শুধু মাংস দিয়ে করতে হবে কেন? মাছ দিয়েও তো করা যায়। দারুণ না ব্যাপারটা? হ্যালো এভরিওয়ান, রূপাইদাস হোমে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো টুনা মাছের কাবাব। টুনা মাছ দিয়ে তৈরি করা এই কাবাবটা অসম্ভব মজার হয়ে থাকে। এত অল্প সময়ে এত অল্প খাটনিতে এত সুস্বাদু কাবাব তৈরি করা যায়, যারা খেয়েছেন তারা জানেনই। আর যারা এখনও ট্রাই করেননি তারা আমার এই রেসিপিটি ট্রাই করলে তাদেরও আশা করি ভালো লাগবে। আমি এখানে প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব, কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। বেরেস্তায় দারুণ একটা কালার চলে এসেছে। এখন আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিব। কাবাব বানানোর জন্য আমি প্যাকেটের এই মাছটা ব্যবহার করব। প্যাকেটটা কেটে মাছগুলো নিয়ে নিলাম। আমার এই মাছটা কিন্তু ওয়াশ করা লাগবে না, ক্যানের মাছ হলে কিন্তু একটু ধুয়ে নেওয়া লাগতো। এখানে আমি 2 প্যাকেট মাছ নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিব, কিছু পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম, 2টা ম্যাশ করা আলু দিয়ে দিলাম, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ টক দই, 1/2 চামচ লবণ। এবার ভালোভাবে মিক্স করে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। কাবাবের বাইন্ডিংটা এমন হতে হবে। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিলাম। যে যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারে। আমি এক এক করে সবগুলো কাবাব এভাবে বানিয়ে নিলাম। কাবাবগুলো আমি 1 ঘন্টার জন্য ফ্রিজের নরমালে রেখে দিব। বেরেস্তা করে রাখা তেলগুলোর সাথে আমি আরও কিছু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে একটা একটা কাবাব দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো। একটা একটা করে কাবাব উল্টে দিব। কাবাবগুলো ভাজতে 9 থেকে 10 মিনিট টাইম লেগেছে। এই কাবাবগুলো আমি উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলা কাবাব ভেজে নিয়েছি। কাবাবগুলো দেখেই মনে হচ্ছে কত মজা হবে। নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।